যেন না পড়ে যায়, যেন সাহায্য করে মানুষকে। বিচারক ছিলেন, বিচার করতেন এবং তিনি তার দুটো সন্তান স্বামী স্ত্রী ছেড়ে চলে গেছে এবং দ্বিতীয় বিবাহ করেছিলেন, কিন্তু আপনারা কি যেন সেই ছোটো বাচ্চাটা আশ্রয় পাইছে, বাচ্চাগুলো কোথায় থাকবে সেটা ওদের চিন্তা। পরিবেশের বাচ্চারা যেন সুরক্ষিত রাখে এবং আশ্রয় দেয়, এগুলো ভাবতে পারা এরকমভাবে যেন প্রচুর বাচ্চারা সকলে থাকতে পারে, সেটাই আমার নাম ধন্যবাদ দিই। আর বিশ্রাম নিয়ে ওনার কাছে আসতে পেরেছি, তাই ধন্যবাদ দিতে। প্রভু অনেক আমাদের শীত গির্জা অনেক খালি, তাই নিত্য নিত্য নতুন নতুন আত্মা যেন তোমার ঘরে আসে, এই শীতগুলো যেন সম্পূর্ণ ভরে যায়। তুমি আশীর্বাদ করো, দয়া করো। আমার পরিবার সবাই অন্য পথে আছে, প্রভু তুমি আমাকে যেমন তোমার ঘরে নিয়ে ওদের জন্য আমি সর্বসময় প্রার্থনা করি, কিন্তু ওরা কোনো দিনের জন্যে আজ 2-3 বছর হয়ে গেল ওদের জন্য আমি সর্বসময় প্রার্থনা করি, কিন্তু ওরা সেই অন্য পথেই আছে, ওরা কোনো মতে আসে না, কোনো দিনের জন্য আসে না। কিন্তু আমাদের বাড়ির মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে একজনকে একটা মারাত্মক রোগ ছিল, কিন্তু সেই ওষুধটা সবসময় বাড়িতে থাকতো, কিন্তু প্রার্থনা করতে সে রোগ থেকে সে মুক্তি হয়েছে, কিন্তু কোনো দিনের জন্য তোমার কাছে এসে সাক্ষী দেন, তোমার গির্জায় কোনো দিনের জন্য আসে। তা তুমি তাদের হৃদয়ের কথা বলো। আর আমার প্রচণ্ড কষ্ট পাই মাঝে মাঝে, এত পছন্দ হয়ে যায়, নার্ভাস হয়ে যাচ্ছে, সবার কাছে লজ্জিত হয়ে যাচ্ছে। আজ 22-23 বছর ধরে কীভাবে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সেটা তুমি ভালো করেই জানো। আমার ভুল যদি ক্ষমা করো, তোমার যদি ইচ্ছা হয় তুমি আমাকে সুস্থ করে দাও। তোমার বাইবেলে অনেক জায়গায় অনেক বাক্য পড়ছে, তুমি অনেক অলৌকিকতা কাজ করেছো, অনেক অসুস্থ মানুষ তুমি সুস্থ করেছো। এটা আমি জানি, আমি অনেক পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে সম্পূর্ণভাবে সুস্থভাবে চলতে সাহায্য করো। কালকে একটা ডিউটি দিয়েছি প্রভু, কলকাতায় কত রাস্তায় কত গাড়ি, কিন্তু আমার এমন এমন সময় হয়ে যায় আমি ব্রেকে পা দেবো, ব্রেক মেরে যে গাড়িটা দাঁড় করাবো, সেই সময় আমার ডান পায়ে এত অসুস্থ হয় যে আমি ব্রেক মারতেই পারি না। তাহলে আমার কীভাবে আমি রাস্তাঘাটে গাড়ি চালাবো? তা তোমার অনুগ্রহ করি, তোমার কাছে নর্মের মতো হয়ে প্রার্থনা করি, প্রভু আমার ভুল যদি তুমি আমাকে ক্ষমা করো, আর তোমার ইচ্ছা যদি হয় আমাকে সুস্থ করে দাও। আমি সবার কাছে লজ্জিত হয়ে যাচ্ছি, হেরে যাচ্ছি, আমি প্রভু তুমি দয়া করো। এই জন্য তো প্রার্থনা তোমার পুত্র যিশু নিচ্ছি। বিষয় আছে আমাদের আসলে প্রার্থনা শুনলাম, আমাদের জন্য প্রার্থনা করতে আসলে তোমার পুত্র আসে অনুগ্রহ দান করো। এবং সেই মমতার ছোট মেয়ে কৃষ্ণা সন্তান সেওদের আছে এবং নাতি অগ্রহীন সেওদের তোমার সন্তান আসে অনুগ্রহ দান করো। ধন্যবাদ প্রার্থনা সেই বিশ্বাস করে সমাবলে করে আমাদের সেই শানি যেন পরিবর্তন হয়, তোমার সন্তান আসে তোমার প্রশংসা করে অনুদান অনুদান আমরা সেই সঞ্জয় সঞ্জয় যে বিবাহ করার জন্য পরিস্থিতি পাচ্ছেন, সেই কথা যা করে বিবাহ করতে পারে এবং তোমাদের জন্য পরিস্থিতি হবে তোমার প্রশংসা করে তোমার সভাপতি হব এবং আমাদের প্রার্থনা করছি আমাদের সেই সমাধিক অনুদান তাকে সুস্থতা দান করবো, সভাপতি হব সমস্ত দূর করে দাও তোমার উপরে বিশ্বাস আশা রাখে, তার কন্যা পূর্ব সুদান এবং তার জামাই এবং তুমি সুস্থ রাখো। ধন্যবাদ প্রার্থনা সিলেকশন অনুদান ধন্যবাদ সুমি মুর্মু সভা দেশের বিশেষ করে তার শারীরিক সমস্যা রয়েছেন, মাথা ব্যথা ব্যথা যন্ত্রণা দূর করব আমাদের সেই অনুদান বিশেষ করে তার স্বামীর প্রতি দেখা করব, শারীরিক সেই সুগারের সমস্যা বা ডাক্তারের সমস্যার অনুদান করব প্রার্থনা করতে স্যার। তাদের প্রভাব সেই আত্মীয় স্বজনের তার অপূর্ব সেই দিদির রয়েছে প্রভাব তোমরা রয়েছে প্রভাব তোমার পরিচয় পায়, তাদের সেই তোমাকে বিশ্বাস করে তাদের কথা স্পর্শ করে প্রভাব
তার সেই স্বামী গ্রামে প্রবর্তন করে মন্ডলী ওদের সেই মন্দিরের বৃদ্ধি পায় অনুপ্রদান কর তোমার দয়া দাও প্রভু প্রার্থনা করি প্রভু সেই প্রসারক যে মৃত্যু হয়েছেন তার সেই সান্ত্বনা দাও সেই সুন্দর বাচ্চাকে কে তুলবেন তুমি জানো প্রভু অনুপ্রদান তোমার মাসে সমাপন করে অনুপ্রদান ধন্যবাদ প্রভু সেটা তোমার সন্তান নয় তোমার অপূর্ব কার্যকারীরা যেন প্রভু সমস্যা রোগের বিপদের জন্য আক্রান্ত হয় যেন প্রভু মৃত্যু মুক্তি না করেন প্রভু অনুপ্রদান করে দয়া করো প্রভু অপূর্ব ধন্যবাদ এবং প্রার্থনা সন্তানে ঈশ্বর অনুপ্রদান প্রভু যার মধ্যে প্রার্থনা নিবেদন করতে প্রার্থনা শুনে প্রভু মৌলি দাস ধন্যবাদ প্রভু তুমি প্রার্থনা আমাদের সর্বশক্তিমান বিদ্যা রাজা ছিলেন তোমার মুখটা সম্বন্ধে ধন্যবাদ যে তুমি আমাদেরকে আমার তোমার আশীর্বাদ তুমি আমাদেরকে আমরা আজকে তোমার প্রাতকালে প্রভু এই বিশেষ দিন যেই দিন প্রভু তুমি মনোনীত করেছো তোমার জন্য প্রভু তুমি আমাদের যতজন এখানে আমরা উপস্থিত প্রভু আমাদের এই প্রত্যেককে তুমি তোমার আশীর্বাদে রেখেছো বলে আমরা তোমার গৌরব করবার সুন্দর সুযোগ পেয়েছি প্রভু আমাদেরকে সর্বদা তোমার আশীর্বাদে রাখো এবং বিশেষ করে তোমার গৌরব যেন আমাদের তারা হয় প্রভু এই মণ্ডলীকে তুমি শক্তিশালী করো মণ্ডলী প্রত্যেকটি ভাতা ভগ্নী যারা এই মণ্ডলীর সঙ্গে যুক্ত প্রত্যেককে তুমি আশীর্বাদ করো তোমার আত্মিক শক্তিকে উজ্জীবিত করো যেন তোমার এই মণ্ডলী তারা তোমার গৌরব এই যিশু মোদের কেমন মন Thank you.
ধন্যবাদ শুনকানের জন্য। আসুন সামনে স্কুলে বাচ্চার সামনে আসুন। সামনে স্কুলে বাচ্চার সঙ্গে আমরা হাত তুলবো, হাত তুলি। 10 আজ্ঞা। প্রথম আজ্ঞা, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। দ্বিতীয় আজ্ঞা, তুমি আপনার নির্মিত পতিত প্রতিমা নির্মাণ করিও না। তৃতীয় আজ্ঞা, তোমার ঈশ্বরের নাম অনর্থ লইও না। চতুর্থ আজ্ঞা, তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। পঞ্চম আজ্ঞা, তোমার পিতাকে তোমার মাতাকে সমাদর করিও। ষষ্ঠ আজ্ঞা, নরহত্যা করিও না। সপ্তম আজ্ঞা, ব্যভিচার করিও না। অষ্টম আজ্ঞা, চুরি করিও না। নবম আজ্ঞা, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। দশম আজ্ঞা, তোমার প্রতিবেশীর কোন বস্তুতে লোভ করিও না। আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে বিশ্রাম দিনে সমবেতভাবে আমরা সকলে ঈশ্বরের গুরু প্রশংসায় আমরা উপস্থিত হয়েছি। আমরা হয়েছি তা নয়, কিন্তু পবিত্র আত্মা আমাদের শক্তি দিয়েছেন, আমরা পেয়েছি, ধন্যবাদ দিই। আর আজকে আমরা যে অংশ থেকে আমরা যে বাক্য থেকে আমরা যে শিখব, শিক্ষার বিষয় আছে, তা যেন আমরা প্রত্যেকে আত্মার দ্বারা পরিচালিত হতে পারি। ঈশ্বর যেন আমাদের প্রত্যেকে আশীর্বাদ করেন, প্রার্থনা করি। স্বর্গীয় ঈশ্বর, তোমার ধন্যবাদ দিই। আজকে একটি সুন্দর দিন তুমি আমাদের জীবনে সংযোগ করেছো, যেখানে দাঁড়িয়ে যেখানে উপস্থিত হয়ে সমাবেতভাবে আমরা তোমার গৌরব প্রশংসা করার সুযোগ পেয়েছি। তুমি আমাদের জীবনে এই সুযোগ করে দিয়েছো, তাই তোমার ধন্যবাদ দিই। সমস্ত দিন প্রভু আজকে সেই বিশ্রাম দিন সমস্ত সময় যেন আমরা তোমার সান্নিধ্যে থাকতে পারি। বিশ্বজনীন মণ্ডলীকেও তুমি আশীর্বাদ করো, আমাদের মণ্ডলীকেও তুমি আশীর্বাদ করো। আর যে সমস্ত মণ্ডলী নানাভাবে ক্ষতিগ্রস্ত, সেই সকল মণ্ডলীকেও তুমি আশীর্বাদ করো। প্রতিটি বিশ্বাসীকে তোমার সঙ্গে রাখো, তোমার সেই পরাক্রান্ত হস্তের দ্বারা তুমি তাদেরকে বহন করে নিয়ে চলো। তুমি দয়া করো, তুমি কৃপা করো। আজ এই বাক্য থেকে যে শিক্ষা আমরা নেব প্রভু, তোমার শিক্ষা, তোমার বাক্য তুমি আমাদেরকে দিয়েছ, যেন প্রভু সেই বাক্য অনুসারে আমরা পরিচালিত হতে পারি, তোমার আত্মার দ্বারা যেন আমরা চলতে পারি। তুমি সাহায্য করো। শ্রোতা বক্তব্য ভাইকে তুমি আশীর্বাদ করো, তোমার বাক্যের গৌরব প্রশংসা প্রশংসিত দয়া করো, কৃপা করো। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আজকে আমরা যে অংশটা আলোচনা করব সেটা আমরা প্রত্যেকেই জানি। একবার ছোটো থেকেই আমরা যারা সামনে স্কুলে বা খ্রিস্ট পরিবারের মধ্যে আছি, প্রত্যেকেই সেই বিষয়ে আমরা জানি। গীত সঙ্গীতা 23 গীত সকলের মুখস্থ আছে। তারপরে গীত সঙ্গীতা 1 গীত মুখস্থ আছে, অনেক গীত সঙ্গীতা মুখস্থ আছে। তো এখানে আমরা যে অংশটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে কেবল মঙ্গল দয়া আমার জীবনের অনুচর হইবে, আর আমি সদাপ্রভু গৃহে চিরকাল বসতি করিব। আগে আমরা যে টাইটেলটা নিয়েছি বা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সদাপ্রভুর গৃহ কি বিশ্বাসী গৃহ? যদি আমরা এইভাবে বলি, যদি বিশ্বাসী গৃহ কি সদাপ্রভুর গৃহ হতে পারে, আমরা সেই দৃষ্টান্ত নিয়ে বা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আজকে বাক্যতে আমরা যাব। গৃহ বা ঘর বা যে সকল প্রতিশব্দ যেগুলো আছে আমরা সেগুলো জানি। আশ্রয় স্থান, বাসস্থান, নিলয়, তারপরে আপনার নিবাস, বাটি, আর এই সকল জায়গায় স্থানে যারা নিরাপদভাবে নিশ্চিন্তে থাকে সেই জন্য সেই আশ্রয়স্থানগুলোকে ব্যবহার করা হয়েছে। যেমন আমরা যে সমস্ত বাড়িতে থাকি, আমাদের নিজস্ব যে সমস্ত বাড়ি, প্রত্যেকের আমাদের বাড়ি আছে, সেই বাড়ির নিরাপদ ব্যবস্থা আছে এবং সেই বাড়ির যে ভিতরের যে বিষয়, বাড়ির যে দেওয়াল ইত্যাদির যে স্ট্রাকচারের বিষয়, সেই বিষয়গুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের আজকে ধ্যান দেবো বা সেই বিষয়গুলো দিয়ে আমরা যাবো। বাড়ি বলতে এখানে যে বাড়ির কথা বলা হচ্ছে ঈশ্বরের গৃহ বা সদাপ্রভুর গৃহ বা সদাপ্রভুর ঘর, সেই ঘরটা আসলে কি
একটা স্ট্রাকচার নাকি ভিতরে অভ্যন্তরীণ কোনো বিষয়কে প্রকাশ করা হয়েছে, আমরা সেই বিষয়ে শিখব। ওর মধ্যে হিব্রু ভাষায় বলা হয়েছে বাইট, বিশ্বাস যে শব্দটা হিব্রু ভাষায় বলা হচ্ছে লেহিমিন, সদাপ্রভু যে শব্দ সেটা হচ্ছে ইয়াহওয়ে, আর ঈশ্বর যে শব্দ হিব্রু ভাষাতে বলা হচ্ছে এলোহিম, আর গ্রিকে বলা হচ্ছে থেওস। আর আমরা এই শব্দটা গ্রিক এবং হিব্রু শব্দটা এই জন্য ব্যবহার করছি বা ব্যবহার করা হয়েছে, বাইবেলের মধ্যে দেওয়া হয়েছে যেটা যার নিট যে অর্থটা, যার অন্তর্নিহিত যে শব্দের যে নিপুণ যে অর্থ সেটাকে প্রকাশ করেছে। তো আমরা সদাপ্রভুকেও সেটাকে আমরা সাধারণতভাবে কিভাবে দেখি, আমরা যেভাবে দেখি সেটা হচ্ছে সদাপ্রভু গৃহ বলতে ঈশ্বরের গৃহ, প্রার্থনা গৃহ, আরাধনা গৃহ, সহভাগিতার গৃহ, এটা আমরা এইভাবে জানি বা এইভাবে আমরা শিখেছি। কিন্তু এই যে গৃহের মধ্যস্থিত যে বিষয়, সেই বিষয়টা কি দেখব, সেইখানে কি বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, যে গৃহের মধ্যে ঈশ্বরের উপস্থিতি, যে গৃহের মধ্যে আত্মার উপস্থিতি এবং ঈশ্বর আত্মার যে কার্যকলাপ বা বহিঃপ্রকাশ, আত্মার যে বরদান বা আত্মার যে ফল, যে প্রকাশ বা প্রকাশিত যে বিষয়গুলো, সেইগুলোকে লক্ষ্য করে একটা ঘর বলা হচ্ছে, একটা আবাস বলা হচ্ছে, একটা বিষয় সেটাকে প্রকাশ করা হচ্ছে। সেই বিষয়টা আমরা যেখানে তৃতীয় ঈশ্বরের উপস্থিতির বিষয় বলা হচ্ছে। সদাপ্রভু গৃহকে বর্ণনা করা হয়েছে পবিত্র এদেন উদ্যান। পবিত্র এদেন উদ্যান কেন বলা হচ্ছে, যে পাপী এদেন উদ্যানের যে পাপ ছিল, আদম হাওয়ার যে পাপ ছিল, পাপের পরবর্তী একটা অধ্যায়, আর এদেন উদ্যানে আদম হাওয়ার পাপের আগের যে অধ্যায়, সেই অধ্যায় পবিত্র এদেন উদ্যান ঈশ্বরের গৃহ বলে দেখানো হয়েছে বা সদাপ্রভুর গৃহ হিসেবে দেখানো হয়েছে। তারপরে যদি আমরা দেখি সমাগম তাম্বু, সেখানেও আমরা দেখতে পাবো, এবং আবাস তাম্বু সেখানেও দেখতে পাবো, জেরুজালেম সেখানেও দেখতে পাবো, সমাজগৃহ সেখানে দেখতে পাবো, বর্তমান মণ্ডলীতে সেখানেও দেখতে পাবো। তাহলে এই ঈশ্বরের গৃহের মধ্যে এমন কি বিষয় আছে বা এমন কি বিষয় দেখানো হয়েছে যেটাকে ঈশ্বরের আবাস বা ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়কে দেখানো হয়েছে। সেখানে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে ঈশ্বরের সত্তা বা সার্বভৌমত্ব প্রকাশ, যেটাকে আমরা এই গৃহের মধ্যে আরাধনা বা উপাসনা বা সহভাগিতা আমরা করে থাকি বা বলে থাকি বা আমরা জেনে থাকি, সেটা হচ্ছে কি ঐশ্বরিক সত্তা। ঐশ্বরিক সত্তা মানে তৃতীয় ঈশ্বরের বাইবেলে যে সকল কিছু বর্ণনা দেওয়া হয়েছে এবং ঈশ্বরের সার্বভৌমত্ব যে প্রকাশ, আরাধনার মধ্যে থেকে যেটা প্রকাশিত হয়, অতীত থেকে যেটা হয়ে এসেছে, সেই ভাবটাকে প্রকাশ করা, সেই ভাবটাকে বর্ণনা করা হচ্ছে ঈশ্বরের আবাস বা প্রার্থনা গৃহ বা আরাধনা ইত্যাদি। তো সেখানে কি ভাব ছিল, যদি আমরা সেখানে যদি দেখি যে এই ঈশ্বরের আবাস মধ্যে বা সদাপ্রভু গৃহের মধ্যে কি ভাব ছিল, সেখানে যে ভাবকে বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে ঈশ্বরের পবিত্রতার বিষয়, ঈশ্বর পবিত্র, তার পবিত্র করণের বিষয়, ঈশ্বরের সার্বভৌমত্ব, তার যে কার্যকলাপ, আশ্চর্য কার্যক্রিয়া, যেগুলোতে পরাক্রমশালী ঈশ্বর হিসাবে, সৃষ্টিকর্তা ঈশ্বর হিসাবে তিনি যেগুলো প্রকাশ করেছেন পৃথিবীতে এবং যেগুলো বর্ণনা করেছেন, প্রকাশ করেছেন এবং যে প্রকাশের বর্ণনা করেছেন সেই বিষয়, এবং তার মধ্যে থেকে ঈশ্বরের সঙ্গে মানুষের যে সম্পর্ক, সংযুক্ত হওয়ার যে বিষয়, এবং সেই সংযুক্ত হওয়ার মধ্যে থেকে ঈশ্বর গৌরবান্বিত হবে আর ঈশ্বর প্রশংসিত হবে। আর মানুষ কি করবে, মানুষ ঈশ্বরের আশীর্বাদ অংশীভূত হবে এবং ঈশ্বরের পরাক্রান্ত হস্তে নিচে চলবে, তাদের আধ্যাত্মিক জীবন বৃদ্ধি হবে, আত্মিক জীবন বৃদ্ধি হবে। এই যে ভাব, এই ভাবটাকেই বলা হচ্ছে সদাপ্রভুর গৃহ, সদাপ্রভুর আবাস। তো সেই সদাপ্রভুর গৃহ বা আবাসকে বিশ্বাসী যে গৃহ, সেখানে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে কি বিশ্বাসী গৃহ
বিশ্বাসের গৃহ বা বিশ্বাসী গৃহ কাকে বলা হচ্ছে? যে বিশ্বাস করছে। কি বিশ্বাস করছে? ঈশ্বরের সার্বভৌমত্ব এবং ঐশ্বরিক যে সত্তা সমূহ, যার দ্বারা একজন বিশ্বাসী খ্রিস্ট বিশ্বাসী পরিণত হচ্ছে, একজন বিশ্বাসী ঈশ্বরের সন্তানে পরিণত হচ্ছে, একজন বিশ্বাসী অমরত্ব লাভ করছে, একজন বিশ্বাসী অনন্তকাল ঈশ্বরের সঙ্গে ঐশ্বরিক সহযোগিতা, স্বর্গীয় সহযোগিতা সংযুক্ত হচ্ছে। তাহলে সেই বিশ্বাসটা কি সেটা আমরা সকলে জানি। সেটা হচ্ছে, এক কথা যদি বলি তাহলে আমরা বলবো যে ঈশ্বর যাকে আমাদের বিশ্বাস্য উপাসক হিসাবে বা বিশ্বাস্য মূল কেন্দ্রবিন্দু হিসাবে যাকে প্রেরণ করেছেন, যাকে পাঠিয়েছে, কিসের জন্য? আমাদের পরিত্রাণের জন্য, আমাদের বিশ্বাসে বৃদ্ধি পাওয়ার জন্য, আমাদেরকে বিশ্বাসী হওয়ার জন্য, আমাদের গৃহকে বিশ্বাসীর গৃহতে পরিণত করার জন্য, আমাদের আরাধনাকে যোগ্য আরাধনার হিসাবে তিনি প্রশংসিত হওয়ার জন্য যাকে পাঠিয়েছেন। আমরা যদি আদি পুস্তক থেকে বাইবেলে বর্ণিত যে বিষয়গুলো আছে, যে ব্যক্তিত্বগুলো আছে, আর প্রকাশিত বাক্য পর্যন্ত যে ব্যক্তিত্বের নাম আমরা জানি, সে পুরুষ হোক আর মহিলা হোক, তাদের মধ্যে আমরা যেহেতু বিশেষ করে কয়েকজনকে আমরা জানি যারা বাইবেলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। যেমন আমরা আব্রাহামের ব্যক্তিত্ব যদি দেখি, হেবেলের ব্যক্তিত্ব যদি দেখি, নোহের ব্যক্তিত্ব যদি দেখি, মোশির ব্যক্তিত্ব যদি দেখি, আমরা সমস্ত যদি ভাববাদীদের ব্যক্তিত্ব দেখি, আমরা নতুন নিয়মে যদি যিশুর শিষ্যদের ব্যক্তিত্ব দেখি, প্রেরিতদের ব্যক্তিত্ব দেখি, নতুন মণ্ডলীর যারা প্রাচীন হয়েছে, যারা যাজক ছিলেন তাদের ব্যক্তিত্ব দেখি, সমস্ত ব্যক্তির কার্য বিবরণ পৃথক এবং তাদেরকে ঈশ্বর সেই সময়ের জন্য তাদেরকে আহ্বান করেছিলেন এবং তাদের দ্বারা নির্দিষ্ট কার্য করেছিলেন। কিন্তু আমরা এখানে যে আমাদের যে বিশ্বাস ভূমি, যিশুকে পাঠিয়েছেন কেবলমাত্র এই জন্য যেন আমরা তার দ্বারাই পরিত্রাণ পাই। আমরা মসির দ্বারা পরিত্রাণ ঈশ্বর আমাদেরকে করেননি, আব্রাহামের দ্বারা পরিত্রাণের বার্তা আমাদেরকে দেননি, আমাদেরকে ভাববাদীদের বার্তার দ্বারা বা ভাববাদীদের দ্বারা আমরা মুক্তি পাইনি। কিন্তু আমরা মুক্তি পেয়েছি কিসে? যীশু খ্রিস্টেতে, যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, যীশু খ্রিস্টের দ্বারা, এবং সেই ক্রুশীয় রক্ত যেটা ঈশ্বর নির্ণয় করে রেখেছেন পূর্ব থেকে, সেই ক্রুশীয় রক্তের দ্বারা আমরা কি হয়েছে? মুক্তি লাভ করেছি। এটা হচ্ছে সৃষ্টি, এটা হচ্ছে ঈশ্বরের প্রকাশ, এটা হচ্ছে মুক্তি প্রাপ্ত হওয়ার জন্য যিশুকে পৃথিবীতে সৃষ্টি করা, পৃথিবীতে আনা। এই হচ্ছে এই শারীরিক যে বিশ্বাস্য যে বিষয়, যিশু খ্রিস্ট, তাকে যারা বিশ্বাস করে তারাই বিশ্বাসী। আর যে বিশ্বাসীর ঘরে, গৃহে, অবস্থানে এই ঈশ্বরের সার্বভৌমত্ব বা ঈশ্বরের সত্তা বা যীশু খ্রিস্ট কেন্দ্রিক যা কিছু, বা ঈশ্বরের বাক্য কেন্দ্রিক প্রার্থনা ভিত্তিক যা কিছু সেখানে হবে, যা কিছু উপস্থাপনা হবে, যা কিছু প্রকাশিত হবে, তার মধ্যে থেকে প্রকাশ পাবে কি? বিশ্বাসী গৃহ হিসাবে চিহ্নিত হবে বা প্রকাশিত হবে। বিশ্বাসী গৃহ যিশুতেই আমাদের সেই ঈশ্বর পূর্ব থেকে নির্ণয় করে রেখেছিলেন। সেই বিশ্বাসী গৃহ আমাদের আজকে যে বক্তব্য হচ্ছে বা আমরা এটা জানতে চাইছি যে বিশ্বাসী গৃহ কি সদাপ্রভুর গৃহ হতে পারে, কিংবা সদাপ্রভুর গৃহ কি বিশ্বাসী গৃহ হতে পারে? তাহলে আমরা যদি দুটো অংশ দেখি, একটা পাঠ হচ্ছে জগতের মধ্যে গৃহ অবস্থিত, আর একটা পাঠ হচ্ছে স্বর্গীয় গৃহ অবস্থিত। জগতের মধ্যে যে পাঠ আছে সেটা হচ্ছে বিশ্বাসী গৃহ, যেখানে বিশ্বাসীরা থাকে, বিশ্বাসীদের আচার ব্যবহারে, বিশ্বাসীদের বিশ্বাস থেকে যেটা প্রকাশিত হচ্ছে। তার মধ্যে আছে কি? প্রার্থনা আছে, তার মধ্যে আত্মার বরদান আছে, আত্মার ফল আছে, যেটা প্রকাশ করছে কি? এটা বিশ্বাসী গৃহ। তো আরেকটা বিশ্বাসী গৃহ কোনটা? প্রার্থনা গৃহ কোনটা? এই মণ্ডলী যখন আমরা এসে উপস্থিত হয়েছি, এটা জগতের মধ্যে অবস্থিত।
এখানে আমরা কি করছি? আমরা এখানে এসে ঈশ্বরের গৌরব, প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা, বাক্য পাঠ, বাক্য ধ্যান, বাক্যের তর্জমা ইত্যাদি ইত্যাদি, ধন্যবাদ, কৃতজ্ঞতা, সমস্ত কিছু করছি। এর মধ্যে থেকে কি প্রকাশিত হচ্ছে? ঈশ্বরের আরাধনা। ঈশ্বরের আরাধনার মধ্যে থেকে কি প্রকাশিত হচ্ছে? শাস্ত্র আমাদেরকে কি বলেছে? আমাদের সেই হেবলের সেই উপহারের দিকে চলে আসতে হবে। হেবলের যে উপহার ঈশ্বর গ্রহণ করেছিলেন যোগ্য রূপে, সেই যে ভাব ছিল, সেই যে গ্রহণের জন্য যে চুক্তি ছিল বা গ্রহণযোগ্য যে বিষয় ছিল, ঈশ্বর যেটাকে গ্রহণ করেছিলেন, পাশাপাশি দুটো চরিত্রকে দেখানো হয়েছে। একটা হচ্ছে কোয়েনের চরিত্র, একটা হচ্ছে হেবলের চরিত্র। হেবলের চরিত্রকে প্রত্যাখ্যান করা, এই কোয়েনের চরিত্রকে প্রত্যাখ্যান করা হয়েছে। হেবলের যে ক্যারেক্টার, হেবলের যে বিষয়, সেটাকে নেওয়া হয়েছে। সেটাই হচ্ছে আরাধনা, সেটাই হচ্ছে আরাধনা, সেটা হচ্ছে উপাসনা, যেটা ঈশ্বর গ্রহণ করে। আমরা এসেছি, আমাদের মধ্যে থেকে যেটা ঈশ্বর দিচ্ছে, সেটাই হচ্ছে আরাধনা। সেই আরাধনা যখন এই মণ্ডলী থেকে বা প্রার্থনা গৃহ থেকে বা বিশ্রামবারে যখন আমরা উপস্থিত হয়েছি, এই প্রভুর দিনের থেকে যেটা প্রকাশিত হচ্ছে, তখন ঈশ্বর সেটাকে গ্রহণ করছে। জগতের ঈশ্বরের গৃহ। আমরা জগতের মধ্যে দুটো ঈশ্বরের গৃহ দেখতে পেলাম। এক হচ্ছে আমার বাড়ি, আমাদের বাড়ি, আর এক হচ্ছে ঈশ্বরের আরাধনা স্থান, বিশ্রামবার, আমরা যেটাকে মণ্ডলী বলি, চার্চ বলি। আর একটি হচ্ছে আমাদের হৃদয়। আমাদের হৃদয় বলে, হৃদয় হচ্ছে বিশ্বাসের গৃহ। আমরা প্রকাশিত পাবো 3:20 আমরা যদি দেখি, সেখানে দেখতে পাবো যে বলা হচ্ছে দ্বারে আঘাত করতেছে। দ্বার আছে মানে ঘর আছে, ঘর আছে মানে দ্বার আছে, দরজা আছে। তাহলে আমাদের হৃদয় হচ্ছে বিশ্বাসী গৃহ। তাহলে আমরা এখানে তিনটি বিষয় দেখব। আরেকটি বিষয় দেখতে পাচ্ছি কি, ঈশ্বর যেখানে বলছেন আমি স্বর্গেই বাস করি। আমাদের ঈশ্বর তো স্বর্গে থাকেন, স্বর্গ সিংহাসন, পৃথিবী হচ্ছে পাদপীঠ। এই যে বিষয়গুলো, স্বর্গের ঈশ্বর স্বর্গে থাকেন, যারা তিনি স্বর্গে থাকেন, স্বর্গীয় ঈশ্বরের যে গৃহ। তাহলে আমরা দেখব যে এই জগতের গৃহ থেকে আমরা এই স্বর্গীয় গৃহে কি প্রবেশ করতে পারি, বা সেই স্বর্গীয় গৃহ কি, স্বর্গীয় গৃহের যে ভাব আর যে সেই স্বর্গীয় গৃহের যে ভাব, সেটা কি আমাদের এই গৃহে, অর্থাৎ যেখানে আমরা বাস করছি, যেখানে আরাধনা করছি, যেখানে আমাদের হৃদয়, এই গৃহের মধ্যে সেই ভাব কি আমরা প্রকাশ করতে পারি বা আনতে পারি? শাস্ত্র থেকে আমরা সে বিষয়ে আলোচনা করব। অতএব সদাপ্রভু গৃহ হলো পবিত্র আত্মার উপস্থিতি, যেখানে থাকে ইউনিটি, কমিউনিটি এবং স্পিরিচুয়ালিটি। এটা কি বিষয় হলো? অর্থাৎ ঐক্যবদ্ধভাবে এক সম্প্রদায় যখন আত্মিকভাবে ঈশ্বরের আরাধনা করে, সেটাই হচ্ছে ঈশ্বরীয় আবাসস্থান। এটা আমার হৃদয় হতে পারে, আমার পরিবার হতে পারে, আমার মণ্ডলী হতে পারে, এবং যে প্রত্যাশার চিন্তা ভাবনা নিয়ে আমরা স্বর্গীয় দর্শনের দিকে আরাধনা করি, সেটাও হতে পারে। যে গ্রিক শব্দ ঐকস, গৃহের জন্য যেটা বলা হয়েছে, সেটা স্ট্রাকচারকে বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে তাকে আরাধনার জন্য যে উপাদান সমূহ, ঈশ্বরের প্রশংসার জন্য যে উপাদান সমূহ লাগে, আমরা যা করে থাকি, আমরা যা প্র্যাকটিস করি, সেই দিকটাকে বলা হচ্ছে, সেই বিষয়, সেই উপাদানকে বলা হচ্ছে ঈশ্বরের বা সদাপ্রভুর গৃহ, যেখানে ঈশ্বরের সত্তা, ঈশ্বরের সার্বভৌমত্বে গুণাবলী প্রকাশিত হয়। এখন আমরা দেখব, তাহলে ঈশ্বরের গৃহ কি বিশ্বাসী গৃহতেও পরিণত হতে পারে, হওয়া কি সম্ভব? তার আগে আমরা আরেকটি জিনিস বা আরেকটি বিষয় বাইবেলের ইতিহাস থেকে সেটাকে আমরা স্মরণ করি। আমরা প্রত্যেকে জানি যে জগৎ পতনের পূর্ব থেকে ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন, মনোনীত করেছেন এবং খ্রিস্টকে আমাদেরকে সংযুক্ত করেছেন এবং ঈশ্বরের সন্তানের অধিকার দিয়েছেন, এবং আমাদের তার যে নিজস্ব আত্মা, তার পবিত্র আত্মার দ্বারা আমাদেরকে নতুন জন্ম প্রাপ্ত করিয়ে আমাদেরকে মুদ্রাঙ্কিত করেছে। তাই আমরা
আত্মিক সন্তান, তাই আমরা ঈশ্বরের সন্তান, তাই আমরা পুনরুত্থানের সন্তান। তো আমরা নিজেরা চিহ্নিত হয়েছি, আমরা প্রত্যেকে জানি, যে যেখানে আছে আমরা প্রত্যেকে জানি আমরা চিহ্নিত একজন ব্যক্তি। কারণ আমরা জানি, শাস্ত্র আমাদেরকে বলছে ঈশ্বর জগৎ পত্তনের পূর্ব থেকেই চিহ্নিত করেছেন। আর চিহ্নিতকরণের যে বিষয়টা সেটা কি, যেহেতু আমরা যিশুকে বিশ্বাস করেছি, অর্থাৎ পবিত্র আত্মা আমাদেরকে যিশুকে বিশ্বাস করতে, যিশুকে প্রভু বলতে সাহায্য করেছেন, সেই জন্য আমরা চিহ্নিত। আমাদের গৃহ কি যে চিহ্নিত আছে, আমরা চলে যাই ফিরে সেখানে। যখন মিশরীয়দের দ্বারা ইসরায়েলেরা যখন দাসত্বের মধ্যে, বন্দিত্বের মধ্যে প্রায় 400 বছর ধরে যখন তারা জীবনযাপন করছে, এবং তাদের দাসত্ব, তাদের বন্দিত্ব, যখন তাদের উপর যে অত্যাচার মিশরীয়দের যখন ভয়ানক হয়ে গেছিল, তাদের সেই আর্তনাদ ঈশ্বর শুনেছিলেন, এবং এই আর্তনাদ শোনার পরে ঈশ্বর তিনি দয়ার ঈশ্বর, অনুগ্রহের ঈশ্বর, তার দয়ার অনুগ্রহ পুনরায় সেই বন্দী ইসরায়েলকে উদ্ধার করার জন্য তিনি তখন মসিকে ঠিক করলেন, মসিকে নির্ণয় করলেন, মসিকে আনলেন, এবং মসির দ্বারা যে সকল কার্য করা হয়েছিল, 10 আঘাত যে কার্য করা হয়েছিল, মসিকে দেখানো হয়েছিল, ইসরায়েল জাতিকে শেখানো হয়েছিল, সাথে সাথে পরজাতিদের ফরন বা ওই মিশরীয়দেরকে শেখানো দেখানো হয়েছিল ঈশ্বরের পরাক্রম, সার্বভৌমত্ব এবং সত্তা কি শক্তি সেখানে দেখানো হয়েছিল। এবং সেখানে 10 আঘাতের মধ্যে শেষ আঘাতটা এটা ছিল যে তোমরা মেষ বা প্রথম পশু বলি দেবে এবং তার রক্ত তোমাদের ওই দরজাতে লাগিয়ে রাখবে। সেটা হচ্ছে যে চিহ্নিত গৃহ, যে গৃহে চিহ্নিত গৃহ এই জন্য বলা হচ্ছে যে গৃহে ঈশ্বরের লোক, ঈশ্বরের দূত, ঈশ্বর বা আত্মা চিনতে পারবে। ঠিক তেমনি ভাবে আমরা আমাদের যে বর্তমানে যে আমরা গৃহে বাস করি, আমাদের গৃহ কিন্তু চিহ্নিত গৃহ। কারণ অনেক গৃহ থেকে আমরা যেখানে বাস করছি, আশেপাশে অনেক প্রজাতিরা আছে, অনেক গৃহ থেকে আমাদের গৃহ কিন্তু পৃথক। আমাদের গৃহের মধ্যে কি হয়, আমরা গৃহে সাধারণত ক্রুশের চিহ্ন রাখি, আর কি রাখতে পারি, আমরা ঈশ্বরের বাক্য রাখতে পারি, আর কি রাখতে পারি, অনেকের মধ্যে আমাদের যারা খ্রিস্টানদের মধ্যে যারা একটু প্রতিমার মানে ওই মূর্তি রাখতে চায়, অনেকে দেখবেন যে কুমারী মরিয়মের মূর্তি রাখে, তারপরে ওই শিষ্যদের মূর্তি রাখে, ইত্যাদি ইত্যাদি, ক্যালেন্ডারের ছবি নিয়ে রেখে দেয়, যিশু ছবি নিয়ে রেখে দেয়। এটা একটা চিহ্ন। যদিও আমাদের যে বিশ্বাস, আমাদের বিশ্বাসে আমরা কোনো প্রতিমার উপরে আমরা চিহ্নিত হতে চাই না, আমরা চিহ্নিত করি না। কিন্তু আমরা কিসের চিহ্নিত করতে রাখতে পারি? ক্রুশে। আর কিসের? বাক্যে। বাক্যের, ঈশ্বরের বাক্যের থেকে একটা চিহ্নিত করা, এটা চেনানো, দেখানো। এটা সেই মিশরীয় সেই বিষয়। মিশর থেকে ইসরায়েলের ঘর, ঈশ্বরীয় বাধ্যের সন্তান, যারা নিস্তার হতে চলেছে, যারা নিস্তার হতে চায়, যাদের ইচ্ছা আছে পরিত্রাণ পাওয়ার জন্য, তাদের চিহ্ন। আর বর্তমানে আমাদের যে সমস্ত গৃহ আছে, সেই গৃহের মধ্যে থেকে এই একই চিহ্ন, সেটা রক্তের থাকে না, যেখানে রক্তের দ্বারা, যে চিহ্নে রক্তের দ্বারা আমাদেরকে মুক্তি দিয়েছে, সেই ক্রুশের চিহ্ন থাকে। যে বাক্য আমাদেরকে মুক্তি দিয়েছে, সেই বাক্যের সিম্বল থাকে, বাক্য থাকে। আর কি থাকে? এটা তো বাহ্যিক বিষয়। আর কি থাকে? সেটা হচ্ছে আমাদের মধ্যে যে প্রার্থনা থাকে, আমাদের মধ্যে আত্মার যে কাজ থাকে, আমাদের মধ্যে আত্মার যে দান থাকে, আত্মার যে ফল থাকে, সেই যে বহিঃপ্রকাশ হওয়া হয় হচ্ছে চিহ্নিত ব্যক্তি। আশেপাশের মানুষ তখনই চিহ্নিত করবে যে এটা খ্রিস্টান বাড়ি। যখন বাড়িতে গান প্রার্থনা হবে, যে বাড়ি থেকে ঈশ্বরের প্রশংসা প্রশংসিত হবে, যেখান থেকে যীশু খ্রিস্টের রব বেরোবে, যীশু খ্রিস্টের ভাব প্রকাশিত হবে, সেটা হচ্ছে চিহ্নিত গৃহ। তো সেই চিহ্নিত গৃহ, ঈশ্বরের গৃহ, আমরা কিভাবে আমাদের গৃহকে চিহ্নিত করতে পারি বা হতে পারে? তাই ঈশ্বরের গৃহের যে উদ্দেশ্য আমরা একটু আগে দেখে নিলাম, যে তার একটা উদ্দেশ্য আছে। সেই গৃহের মধ্যে থেকে কি প্রকাশিত হবে? সেই গৃহের মধ্যে থেকে ঐশ্বরিক ভাব প্রকাশিত হবে, তৃতীয় ঈশ্বরের ভাব প্রকাশিত হবে। তাহলে এক কথায় আমরা যদি আসি, তাহলে দেখতে পাবো যে গৃহে থেকে ঈশ্বরীয়
গৌরব প্রশংসা প্রকাশিত হবে, যে গৃহের মধ্যে থেকে খ্রিস্টের ভাব প্রকাশিত হবে, যে গৃহ থেকে ঈশ্বরের সন্তানের আচরণ প্রকাশিত হবে, সেই গৃহ হচ্ছে চিহ্নিত গৃহ। কারণ ঈশ্বর জগৎপত্তনের পূর্ব থেকে ব্যক্তিকে বা বিশ্বাসীকে এমন চিহ্নিত করেছে, বিশ্বাসী যে বাড়িতে থাকে সেই বাড়িটাকেও চিহ্নিত করেছে। আমরা একটি বিষয় এখন দেখব যে ঈশ্বর কি এই আমাদের এই বসত বাড়িকে বা আমাদের বিশ্বাসীর বাড়িকে কি সদাপ্রভু দিয়ে পরিণত করতে পারেন? পারেন যদি বলি, তাহলে আমরা এর উত্তর পাবো যদি আমরা দেখি আমরা যখন পাপী ছিলাম, আমাদের পাপ ঈশ্বর যিশুর মাধ্যমে কি মোচন করেছেন। এখান থেকে আমরা আরম্ভ করব যে ঈশ্বর নোহের জীবনী থেকে দেখাতে পারেন তিনি তার মনোনীতকে রক্ষা করছেন, যে ঈশ্বর হেবেলের জীবন থেকে দেখাতে পারেন যে তিনি কি চাইছেন, যে ঈশ্বর মসির মাধ্যমে এক সমুদ্রকে দুভাগ করে ইসরায়েল জাতিকে পার করে এনেছেন, যে ঈশ্বর ঔরসবিহীন কুমারীর গর্ভজাত সন্তান প্রসব করিয়েছেন, যে ঈশ্বর বাক্য থেকে মাংসের মূর্তিমান করিয়েছেন, যে ঈশ্বর যিশুকে জন্ম, অন্ধ, খঞ্জ, বোবা ইত্যাদিকে সুস্থ করতে শক্তি দিয়েছেন, যে ঈশ্বর মৃত মানুষকে জীবন দান করার শক্তি দিয়েছেন, দেখিয়েছেন, যে ঈশ্বর যিশুর ক্রুশীয় মৃত্যুর রক্তের দ্বারা আমাদের পাপ মোচনের নিশ্চয়তা দিয়েছেন, যে ঈশ্বর যিশুকে মৃত্যু থেকে পুনরুত্থানে পরিণত করেছেন, যে ঈশ্বর যিশুর স্বর্গারোহণ করিয়েছেন, যে শক্তিতে করেছেন, সেই শক্তিকেই ঈশ্বর আমাদের বিশ্বাসীর গৃহকে সদাপ্রভুর গৃহকে রূপান্তরিত করিয়েছে। আমেন, হালেলুয়া। তাহলে ঈশ্বরের আমরা কি দেখতে পাচ্ছি? পরাক্রান্ত শক্তির বিকাশ আমরা এখানে দেখতে পাচ্ছি, যে শক্তির দ্বারা ঈশ্বর আমাদের পাপ মোচন করেছে, যে শক্তির দ্বারা আমরা বিপদগামী হয়েছিলাম, সেই বিপদ থেকে আমরা ঈশ্বরের সুনির্দিষ্ট পথে, যে পথ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, সেই পথ যীশু খ্রিস্ট, সেই পথে সেই পথে যখন আমরা এসেছি, কে দিয়েছেন আমাদের? এটা কে করিয়েছে? ঈশ্বর করিয়েছে। ঈশ্বর আমাদেরকে পৃথিবীতে চিহ্নিত করেছে, ঈশ্বর আমাদের গৃহকেও চিহ্নিত করেছে। এই ঈশ্বরের যে ভাব, সেই ভাব যখন আমাদের গৃহ থেকে, বিশ্বাসের গৃহ থেকে প্রকাশিত হচ্ছে, তখনই সেটা সদাপ্রভু গৃহে রূপান্তরিত হচ্ছে। আমেন। যতক্ষণ আপনি সদাপ্রভুর গৃহর যে ভাব, যে বিষয়, সদাপ্রভুর গৃহের যে উপাদান সমূহ, যতক্ষণ না পর্যন্ত আপনার গৃহে থেকে, আমার গৃহ থেকে, বিশ্বাসীর গৃহ থেকে প্রকাশিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই গৃহ কিন্তু সদাপ্রভু গৃহ হচ্ছে না। কিন্তু কখন হচ্ছে? যখন আমাদের গৃহ থেকে, বিশ্বাসী গৃহ থেকে, আরাধনার গৃহ থেকে যখন সেই সদাপ্রভু যে ভাব, ঐশ্বরিক আরাধনার যে ভাব, সেটা যখন প্রকাশিত হচ্ছে, তখন সদাপ্রভুর গৃহেতে পরিণত হচ্ছে। আমেন। যেমন আমরা দেখেছি শাস্ত্র থেকে যে কতগুলো অংশ আমরা দেখলাম, বাক্য থেকে মাংসে পরিণত হওয়ার যে ভাব, যে বিষয়, এটা আমরা কখনো বিশ্বাস করতে পারিনি, কিন্তু ঈশ্বর আমাদেরকে বিশ্বাস করিয়েছে। আমাদের যে রক্ত, মাংস, আত্মা,
আমাদের আত্মা, জগতের আত্মা বা মন্দ আত্মা থেকে ঈশ্বর তার নিজস্ব আত্মা আমাদের মধ্যে যখনই স্থাপন করিয়েছেন, প্রতিষ্ঠান করিয়েছেন, যেটাকে আমরা নতুন জন্ম বলছি, স্থাপন করিয়েছেন, তখন আমাদের মধ্যে যে আত্মা উপস্থিত হয়েছে সেটা হচ্ছে ঈশ্বরীয় আত্মা, পবিত্র আত্মা। যখন এটা যখন চেঞ্জ হচ্ছে, আমরা যখন সেই পরিবর্তন বুঝতে পারছি, তখন এটাও চেঞ্জ হচ্ছে। বিশ্বাসী গৃহ কেমনভাবে সদাপ্রভু গৃহে পরিণত হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি বিশ্বাসী গৃহ হল ঈশ্বরের গৃহ, যেটা ঈশ্বর চান। অতএব আমরা জানতে পারি যে সদাপ্রভুর গৃহ, বিশ্বাসী গৃহ হল পবিত্র গৃহ, ঈশ্বরের আত্মার উপস্থিতির গৃহ, ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশের গৃহ, এবং এটা একটি পৃথক গৃহ, পৃথক। ঈশ্বর বলেন আমি পবিত্র, তেমনি তোমরাও পবিত্র হবে। প্রথম পিতর 1:16 পদে আমরা সেই বিষয়টা পাই। ঈশ্বর বলছেন আমি আত্মা, অতএব আমার আত্মা তোমাকে অধিষ্ঠান করাবো, তোমরা নতুন আত্মায় নামাঙ্কিত হবে, মুদ্রাঙ্কিত হবে। সেই আত্মাই পবিত্র আত্মাকে প্রকাশ করবে। আমেন। আমাদের মধ্যে যে আত্মা দিয়েছে সেটা আমাদের আত্মিক যে ব্যবহার, আত্মিক যে প্রকাশ, সেটাই প্রকাশ করবে পবিত্র আত্মার কার্য বা বিষয়সমূহ। এবং আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকবে। জন 14:1-2 থেকে আমরা সেখানে দেখতে পাবো আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকবে। তাহলে আমি যেখানে থাকি, বক্তাকে তিনি কোথায় থাকেন? স্বর্গে থাকেন। গীতসঙ্গীত 115 যদি আমরা 16 পদ থেকে সেখানে আমাদের ঈশ্বর তো স্বর্গে থাকে, তিনি যা ইচ্ছা করে আছেন তাই করে আছেন। মনুষ্যকে তিনি অধিকার দান করিয়াছে। আমেন। স্বর্গের অধিকার তিনি দিয়েছেন, অনুগ্রহ করে দিয়েছেন। ঈশ্বর স্বর্গে থাকে। তাহলে আমাদেরকে কি বলা হচ্ছে? স্বর্গীয় যে আবাস, স্বর্গীয় যে গৃহ, সেই গৃহে আমরা প্রবেশ করার সুযোগ পেয়েছি, অধিকার পেয়েছি। কখন? যখন আমরা আমাদের গৃহকে সদাপ্রভুর গৃহেতে ট্রান্সফার করতে পেরেছি। যখন আমাদের হৃদয় গৃহকে যখন আমরা সদাপ্রভুর গৃহে, সদাপ্রভুর গৃহের মধ্যে ওই চ্যাপ্টারটা শুধু নেবে যে সদাপ্রভুর গৃহের যে ভাব, ঈশ্বরের উচ্চকৃত হওয়ার যে উপাদান সমূহ, সেইটা গৃহের মধ্যে ঘর নয়, সেই বিষয়টা। তাহলে সদাপ্রভুর গৃহেতে কি হয়েছে? পরিবর্তিত হয়েছে, রূপান্তরিত হয়েছে। যিশু যেমন তার সেই মানসিক দেহ থেকে আত্মিক দেহ, পুনরুত্থিত দেহে রূপান্তরিত হয়েছে, পরিবর্তিত হয়েছে, তার যে দেহের যে ভাব, ঠিক তেমনি ভাবে এখানে বিশ্বাসী গৃহ থেকে যখন ট্রান্সফার হয় সদাপ্রভুর গৃহেতে পরিণত হচ্ছে, তখন সেই ভাবটা প্রকাশিত হচ্ছে, সেই ভাব। তাহলে সদাপ্রভুর গৃহ, আমার এই বিশ্বাসী গৃহ, আমার হৃদয়ের আত্মার যে গৃহ, সেখান থেকে আমরা কেমন ভাবে ট্রান্সফার হয়ে বা পরিবর্তিত হয়ে স্বর্গিক গৃহতে প্রবেশ করতে পারি, তার জন্য উপায় ঈশ্বর দিয়েছেন। তার জন্য ঈশ্বর আমাদেরকে উপায় দিয়েছেন। সেই উপায়টা কি? সেই উপায় হচ্ছে ঈশ্বর যে পদ্ধতিতে, যে ভাবে, যে পথে আমাদের স্বর্গীয় গৃহেতে অনন্তকাল বাস করার জন্য যে ব্যবস্থা করেছে, যে চুক্তি করেছে, প্রতিজ্ঞা দিয়েছে, সেই চুক্তি ভিত্তিক বা প্রতিজ্ঞা অনুসারে সেই কর্মকাণ্ডের মধ্যে থেকেই আমাদেরকে প্রবেশ করতে হবে। কারণ স্বর্গে যাওয়ার পথ কেবলমাত্র যিশু। আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এমন নাম নাই যে নামে মানুষ পরিত্রাণ পেতে পারে। আকাশের নিচে মনুষ্যদের মধ্যে মধ্যে সমস্ত পৃথিবীতে অতীতে যে নামগুলো আমরা জানি, ইতিহাসের মধ্যে থেকে, দর্শনের মধ্যে থেকে, বিভিন্ন বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বের মাধ্যমে, এবং আমাদের শাস্ত্রের যে সমস্ত নাম আছে, সকল নাম, সেই নাম
এবং আগামী দিনে যত নাম পৃথিবীতে আসবে, অনেকেই নামে নামাঙ্কিত হবে বা পরিচয় দেবে, এমন আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নামে আসছে পৃথিবীতে, বলছে আমি পরিত্রাতা, আমি মুক্তিদাতা। বিভিন্ন যেখানে জন্মান্তরবাদ আছে, যেখানে অবতারবাদ আছে, সেখানে বেশি করে আমরা দেখতে পাই। তো বাইবেলের মধ্যেও এটাও আছে যে অনেকে আসবে যিশু নাম ধরে, তারপর ওটা ভবিষ্যতের বিষয়, আগামী প্রজন্মের জন্য এটা একটা সতর্ক বিষয়, যেন তারা সতর্ক থাকে। একটা নামকে দেওয়া হয়েছে, এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এক ঈশ্বর, এক ব্যক্তিত্বকে প্রকাশ করা হয়েছে। সেই ব্যক্তিত্বের মধ্যে থেকে, সেই যীশু খ্রিস্টের মধ্যে থেকে এই পরিত্রাণের যে সম্পূর্ণ কার্য বিবরণী বা অনন্ত জীবন প্রাপ্ত হওয়ার জন্য যে কার্য বিবরণী, যে বিধি ঈশ্বর দিয়েছেন, যে চুক্তি করেছেন, সেই চুক্তি ভিত্তিক আমাদের এগিয়ে যেতে হবে। যে বিশ্বাসী চুক্তিবদ্ধভাবে ঈশ্বরের অনন্ত গৃহ অর্থাৎ স্বর্গের দিকে প্রকাশিত হবে এবং এগিয়ে যাবে, সেই শেষ পর্যন্ত স্বর্গীয় গৃহে অনন্তকাল বসবাস করবে বা বিরাজিত হবে। আমরা গীত সংহিতা 6-এর শেষে যে অংশটা আছে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরকাল বসতি করব। কখন আমি একটা বিশ্বাসী বলতে পারবে বা সাক্ষ্য দেবে বা নিশ্চয়তা লাভ করবে যে অনন্তকাল ঈশ্বরের গৃহে বা স্বর্গীয় গৃহে, সদাপ্রভুর গৃহে বাস করব? কখন বলতে পারবে? যখন বিশ্বাসী পরিপক্ক হবে, যখন বিশ্বাসী নিশ্চিত জ্ঞানে জ্ঞানবান হবে, যখন নিশ্চিতভাবে জানবে। অর্থাৎ স্বর্গীয় গৃহ থেকে যে ভাব প্রকাশিত হওয়ার কথা, জগতের গৃহ থেকে যে ভাব প্রকাশিত হচ্ছে, আত্মার গৃহত বীজ থেকে যে ভাব প্রকাশিত হচ্ছে, প্রার্থনার গৃহত মণ্ডলী থেকে যে ভাব প্রকাশিত হচ্ছে, সেই ভাব যে সঠিকভাবে নির্ণয় করতে পারবে এবং সেই ভাব অনুসারে নিজেকে প্রকাশ করতে পারবে, সেই নিশ্চিত হবে আমি সদাপ্রভুর গৃহে চিরকাল বসতি করতে পারি। আমেন। এটা একটা নিশ্চিত প্রত্যাশিত একটা বিষয়। আমরা আরেকটি বিষয় আমরা দেখব, যেখানে যে চুক্তিভিত্তিক বা যে পথ ঈশ্বর দিয়েছে, যে নাম দিয়েছে, সেই নাম মধ্যে দিয়ে আমরা কেমনভাবে প্রবেশ করতে পারি। তো একই বিষয়, কিছু গত কয়েক সপ্তাহ আগেই বিষয়টাই বলেছিলাম এখানে, যে যে দেহকে বা যে মাংসকে ঈশ্বর আত্মিক মাংসে পরিণত করতে পারে, যে রক্তকে, যে রক্ত বলতে যে পাপিষ্ঠ রক্ত, পাপ রক্ত, বন্ধ রক্ত, বদ রক্ত, যে রক্তকে ঈশ্বর তার পুত্রের রক্তের দ্বারা সংশোধিত করে, পরিমার্জিত করে, সূচীকৃত করে পবিত্র রক্তে পরিণত করতে পারে, সেই ব্যক্তি যে বিশ্বাসকে যখন আমরা অবিশ্বাসী ছিলাম, অবিশ্বাসের বিষয়বস্তু যা, সেটা জগৎ, সেটা প্রজাতি, সেটা মন্দতা, সেটা প্রতিমা ইত্যাদি ইত্যাদি, সেই জগৎ থেকে, অবিশ্বাস থেকে যখন আমাদেরকে পরিমার্জিত করে, সংশোধিত করে যখন বিশ্বাসীদের পরিণত করেছে, বা বিশ্বাসীদের পরিণত করার শক্তি আছে, ক্ষমতা আছে, এমন এক ঐতিহাসিক ব্যক্তিত্ব যিনি যীশু খ্রিস্ট, যিনি ঈশ্বর দিয়েছেন, সেই যীশু খ্রিস্টকে কেবলমাত্র বিশ্বাসের দ্বারা আমরা এটা লাভ করতে পারি। শাস্ত্র আমাদেরকে সেটাই বলছে। এই কারণে ঈশ্বর জগতের মানুষের বিশ্বাসী বাড়ির, বিশ্বাসী গৃহের যারা বসবাস করছে, পরিবার মণ্ডলীর যারা উপস্থিত যারা আছে, তাদেরকে এই কারণ তিনি পাঠিয়েছিলেন যিশুকে, যেন তার দ্বারা কি হয়, শুধু পরিত্রাণ লাভ করা তা নয়, তার গৃহ
ঈশ্বরের গৃহ বলে চিহ্নিত হয়, সদাপ্রভুর গৃহ বলে চিহ্নিত হয়, বিশ্বাসীর গৃহ বলে চিহ্নিত হয়, খ্রিস্টানদের গৃহ বলে চিহ্নিত হয়। সেই যিশুকে বিশ্বাসের দ্বারা একমাত্র, কেবলমাত্র, একমাত্র সেই যিশুকেই বিশ্বাসের দ্বারা ঈশ্বর আমাদের কাছে এই পথ, এই যুক্তি বা এই নির্ণয় তিনি করেছে। যিশু বাদে আর নয়, কিন্তু কেবলমাত্র যিশুকে, যিশুকেই বিশ্বাসের দ্বারা, যেমন আমি বিশ্বাসী হয়েছি, যেমন আমি যিশুকে বিশ্বাসের দ্বারা বিশ্বাসী যে গৃহতে থাকে, সেই গৃহ বিশ্বাসী গৃহতে পরিণত হয়েছে। যে গৃহতে আমরা বিশ্বাসী উপস্থিত হয়ে যাওয়ার ঈশ্বরের আরাধনা করি, সেটা আরাধনার গৃহ বা প্রার্থনার গৃহতে পরিণত হয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের পাপের প্রায়শ্চিত্তের মাধ্যম যেমন যীশু খ্রিস্ট, ঠিক তেমনি ভাবে আমার গৃহ বা বিশ্বাসীর গৃহ স্বর্গীয় গৃহতে পরিণত হবার মাধ্যম হচ্ছে প্রার্থনা গৃহ বা আরাধনা গৃহ বা মণ্ডলী। আমেন। আমরা এই মণ্ডলীর মাধ্যমে আমাদের বিশ্বাসী গৃহ থেকে আমরা স্বর্গীয় গৃহতে ট্রান্সফার হতে পারি।